अफलाक ज़मीन लौहा कलम चंद सितारा हर चीज में है जिक्र मोहम्मद का निशाना हर चीज में है जिक्र मोहम्मद का निशाना मैं तालिब मौला हो मेरे इश्क निराला मैं तालिब मौला हो मेरे इश्क निराला ये जुमला जहाँ जिनके तजल्ली से उजाला ज़ोर कुन्ना अल्लाहु अकबर। अल्लाह नबी विश्वनबी रहमतुल लिल आलामीन বলেন আমি রাতে ঘুমাইলাম হঠাৎ তাকায়া দেখি কিয়ামতের কঠিন ময়দান কায়েম হয়ে গেছে মানুষরা দৌড়াদৌড়ি করতেছে মানুষরা চতুর্দিকে ছোটাছুটি করতেছে এমনিতে আমি তাকায়া দেখি নবীগণ উম্মত নিয়ে আসতেছেন কোন নবী 100 জন কোন নবী 80 জন কোন নবী 70 জন কোন নবী 80 জন 60 জন এইভাবে উম্মত নিয়ে আসতেছেন হঠাৎ তাকায়া দেখি আমি কোন এক প্রান্ত থেকে একজন পয়গম্বর অসংখ্য অগণিত উম্মত নিয়ে আসতেছেন আমি সিজদার মধ্যে পড়ে গেলাম প্রভু গো উনি কোন সৌভাগ্যবান নবী কোন সৌভাগ্যবান পয়গম্বর এত উম্মত আর এত উম্মত আমার মনে হয় এত উম্মত হবে না আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে ডাক দেবেন নবী গো উনি হলেন মুসা পয়গম্বর 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছেন চিন্তার কোনো কারণ নাই চিন্তার করুন কারণ নাই ইরফা রাসাকা নবী গো আপনার মাথা উঠাইয়া আপনার ডান দিকে তাকান নবী বলেন আমি ডান দিকে তাকাইলাম ডান দিকে তাকায়া দেখি মানুষ আর মানুষের মাথার কারণে আমার ডান দিকে আসমান দেখা যায় না নবী গো আপনি বাম দিকে তাকান আমি বাম দিকে তাকাইলাম বাম দিকে তাকায়া দেখি মানুষ আর মানুষের মাথার কারণে আমার বাম দিকে আসমান দেখা যায় না নবী গো আপনি সামন দিকে তাকান আমি সামন দিকে তাকাইলাম সামন দিকে তাকায়া দেখি মানুষ আর মানুষের মাথার কারণে আমার সামন দিকে আসমান দেখা যায় না নবী গো আপনি পিছন দিকে তাকান পিছন দিকে তাকাইলাম পিছন দিকে তাকায়া দেখি মানুষ আর মানুষের কারণে আমার পিছন দিকে আসমান দেখা যায় না প্রভু উনি কোন সৌভাগ্যবান পয়গম্বর এত উম্মত আর এত উম্মত আমার মনে হয় এত উম্মত হবে না আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলল নবী গো উনি আর কোন নবী না উনি আর কোন নবী না এই সমস্ত উম্মতের জিম্মাদার হলেন আপনি নবী সুবহানাল্লাহ বীর শোর সলাসিল में सुरूर अज़ली है फिर शोर सलासिल में सुरूर अज़ली है फिर पेश नजर सुन्नत सज्जाद अली है फिर पेश नजर सुन्नत सज्जाद अली गए अकबर के बला कूद गए सारे चमन पर अकबर के बला कूद गए सारे चमन पर तुम खुश के मेरी शाख नशीमन के जली गए तुम खुश के मेरी शाख नशीमन के जली गए गारत करिए अगल सितम भी कई देखे गारत करिए अगल सितम भी कई देखे गुलशन में कई पोल नगन चानक ली गए गुलशन में कई पोल नगन चानक ली गए
कब अश्क बहाने से कटी गए सब हिजरात कब अश्क बहाने से कटी गए सब हिजरात कब कायबल सिर्फ दुआओं से तली गए कब कायबल सिर्फ दुआओं से तली गए दो हक़ व सदाक़त की शहादत सर मक़तल दो हक़ व सदाक़त की शहादत सर मक़तल उठा के वक़्त का फरमान जली गए उठा के वक़्त का फरमान जली गए प्रभु ওই আসিফ ইবনে ওয়াইল যে আমাকে গালি দিতেছে আমি নাকি আন্তর আমার নাকি বংশ থাকবে না ওগো যখন দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাব আমার কোনো বংশ থাকবে না আমার সন্তানদেরকে আপনি উঠে আনিছেন আমি নির্বংশ ওগো আমার সন্তানদেরকে কেন উঠে আনিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন নবী প্রশ্ন করলেন আমি কি আন্তর আমি কি আসলে নির্বংশ আমার কি কোনো বংশ থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাথে 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 জবাব দেন নবী গো চিন্তার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আমি আল্লাহ কেন আপনার সন্তান উঠায় নিলাম এবং কেন আপনার সন্তানদেরকে উঠায় নিলাম কেন উঠায় নিছে এর জবাব আমি সাথে সাথে দিব আমি আগে ওই আসিফ ইবনে ওয়াইল যে আপনাকে গালি দিয়েছে আন্তর বলে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আগে আসিফ ইবনে ওয়াইলের গালির জবাব দেই তাই জবাব দেওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন জিবরাইল রে যাও আমার নবীর কাছে সূরা কাউসার নাযিল কইরা আমার নবীকে সুসংবাদ দাও সুবহানাল্লাহ ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر নবী গো আমি আল্লাহ আপনার উপর কাউসার নাযিল করলাম আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম নবী গো আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম এখন আপনি আপনার বাবুর উপর আপনি শুকরিয়া আদায় করুন নামাজ পড়ুন নিশ্চয়ই যারা আপনাকে গালি দিয়েছে নবী গো আসলেই তারা হলো নির্বংশ সুবহানাল্লাহ গালি দিয়েছে আসিফ ইবনে ওয়াইল কিন্তু জবাব দিলেন আমার আল্লাহ নবী গো আপনি জবাব দেওয়া লাগে নাই আপনার সাহাবীরাও জবাব দেওয়া লাগে নাই আমি আল্লাহ স্বয়ং জবাব দিলাম নবী গো আপনি আব্দুল্লাহ যারা আপনাকে গালি দিয়েছে তারা হলো নির্বংশ নবী আল্লাহর কাছে আরেকটা প্রশ্ন করেছিলেন প্রভু গো আমার সন্তানদেরকে কেন উঠায় আনলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আপনার সন্তানদেরকে উঠায় নেওয়ার এক নম্বর কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক পয়গম্বরের সন্তানদেরকে আমি আল্লাহ নবী বানাইলাম আমি আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে নবী বানাইলাম এখন যদি আপনার সন্তানদেরকে নবী বানাই না তাহলে তো আপনার শান থাকবে না আপনার মান থাকবে না আপনার মর্যাদা থাকবে না কারণ আমি আল্লাহ তো আপনাকে শেষ
শেষ নবী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। তাই আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার শানের মান থাকার জন্য, আপনার শানের মান বাড়াইবার জন্য আমি মহান আল্লাহ আপনার সন্তানদেরকে দুনিয়া থেকে অল্প বয়সে উঠায় নিলাম, আর আমি আল্লাহ আপনাকে দান করলাম হাউজে কাউসার। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম এই সূরার শানে নজুল। এখন আসুন আমরা এই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যে কাউসার দান করেছেন, এই কাউসারের সংক্ষিপ্ত কয়েকটা ব্যাখ্যা করি। জানা লাগবে তো আমাদের কাউসার সম্পর্কে, বলবো। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কাউসার দান করেছেন, এই কাউসারের চারটা ব্যাখ্যা আমি সংক্ষিপ্তভাবে করব। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করলাম। এর আরেকটা ব্যাখ্যা হলো আমি আল্লাহ আপনাকে কোরআন দান করলাম। নবী গো, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। এর আরেকটা ব্যাখ্যা হলো নবী গো, আমি আল্লাহ আপনাকে অসংখ্য অগণিত উম্মত দান করলাম। সুবহানাল্লাহ। নবী গো, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার চাইতে আখিরাতের কল্যাণ বেশি দিলাম। নবী গো, ওই আস ইবনে ওয়াইল বলেছিলাম আপনার নাম থাকবে না, আপনার বংশ থাকবে না। ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী গো, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার নাম সমুন্নত করে দিলাম। সব জায়গার মধ্যে আপনার নাম। মসজিদের মধ্যে ইমাম সাহেব জুমার খুতবা দিলে ওই জায়গায় আমার নামের সাথে আপনার নাম নিতে হয়। কোন বিবাহের খুতবার মধ্যে খুতবা দিলে ওই জায়গায় আমার নামের সাথে আপনার নাম নেওয়া হয়। প্রত্যেকটা জায়গার মধ্যে আমার নামের সাথে আপনার নাম নেওয়া হয়। নবী গো, আপনি দেখেন তাকাইয়া, যেই জায়গার মধ্যে আমার নাম হবে ওই জায়গার মধ্যে আপনার নাম থাকবে। মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আযান যখন দিবেন, আযান দেওয়ার সময় আপনার নাম আমার নামের সাথে আপনার নাম নেওয়া হয়। নবী গো, তাহলে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জায়গার মধ্যে একটা সেকেন্ডের জন্য আপনার নাম নেওয়া কখনো বন্ধ হয় না। সুবহানাল্লাহ। ওই আস ইবনে ওয়াইল বলেছিল মুহাম্মাদের নাম থাকবে না, মুহাম্মাদের বংশ থাকবে না, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম নবী গো, আপনার নাম প্রত্যেকটা জায়গার মধ্যে আপনার নাম প্রত্যেকটা মুহূর্তে থাকবে। সুবহানাল্লাহ। নবী গো, আমি আল্লাহ আপনাকে কোরআন দান করলাম। এই কোরআনটা এত দামি, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। নবী গো, আমি আল্লাহ আপনাকে এত দামি কোরআন দান করলাম, কারণ ওই কোরআনটা এত দামি। দুনিয়ার সমস্ত কিতাব, দুনিয়ার সমস্ত বই স্পর্শ করতে হলে ওযু করা লাগে না, কিন্তু আমি আল্লাহ এত দামি কোরআন দুনিয়ার মধ্যে নাজিল করেছি, আপনার উপর নাজিল করেছি। এই কোরআনটাকে স্পর্শ করতে হলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় স্পর্শ করতে হবে না। নবী গো, তাহলে দেখেন আমি আল্লাহ আপনার এত দামি কোরআন দান করলাম, এত দামি কোরআন দান করলাম। এই কোরআন কিয়ামতের কঠিন ময়দানে মানুষদেরকে জাহান্নামের মধ্যে এবং মানুষের মধ্যে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। কিয়ামতের কঠিন ময়দানে মানুষরা যখন লাইনে দাঁড়াবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সময় কোরআন শরীফ গিয়া কোরআন বলে, প্রভু গো, ওই বান্দাদেরকে কেন জাহান্নামের মধ্যে দিবা, কেন জাহান্নামের লাইনে দিবা? ও প্রভু, ওই মানুষদেরকে কেন জাহান্নামের মধ্যে দিবা? জাহান্নামে দেওয়ার একটা কারণ বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে
তারা তো দুনিয়ার মধ্যে নাফরমানি করেছে, প্রত্যেকটা মুহূর্তে নাফরমানি করেছে। ওই নাফরমানির কারণে আমি মহান আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে দিব। বাবু গো, তোমার বান্দা প্রত্যেকটা মুহূর্তে কোরআনের সাথে সম্পর্ক ছিল, কোরআনের সাথে বন্ধুত্ব ছিল, কোরআনের সাথে বন্ধুত্ব ছিল। তাই আপনি শুনুন, ওই বান্দা প্রত্যেকটা মুহূর্তে কোরআন তেলাওয়াত করেছিল। কোরআনের তেলাওয়াত করার কারণে বাবু গো, ওই বান্দাকে মাফ কইরা আপনি জান্নাতের মধ্যে দিয়া দেন। কোরআন আল্লাহর সাথে তর্ক করবে, আল্লাহ বলবেন কোরআন রে, তোমার খাতিরে আমি মহান আল্লাহ আমার বান্দারে মাফ কইরা জান্নাতের মেহমান বানায়া দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সম্মান বাড়াইয়া দিছেন, কারণ দেখেন কোরআন দিছেন আল্লাহ। এখন আসুন আরেকটা ব্যাখ্যা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, নবী গো আমি আল্লাহ আপনারে কাউসার দান করলাম। এর আরেকটা ব্যাখ্যা হলো, নবী গো আমি আল্লাহ আপনাকে অসংখ্য অগণিত উম্মতের মালিক বানায়া দিলাম। সুবহানাল্লাহ। কেমনে অসংখ্য অগণিত উম্মত? কারণ আল্লাহ নবী এর বিস্তারিত কথা বলেন যে অসংখ্য অগণিত উম্মত যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দান করছেন। এর আরেকটা কথা হলো, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন রাত্রে ঘুমাইলেন, হঠাৎ স্বপ্নে দেখেন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি রাত্রে ঘুমাইলাম, হঠাৎ তাকায়া দেখি কিয়ামতের কঠিন ময়দান কায়েম হয়ে গেছে। মানুষরা দৌড়াদৌড়ি করতেছে, মানুষরা চতুর্দিকে ছোটাছুটি করতেছে। এমনিতে আমি তাকায়া দেখি নবীগণ উম্মত নিয়ে আসতেছেন। কোন নবী 100 জন, কোন নবী 80 জন, কোন নবী 70 জন, কোন নবী 80 জন 60 জন, এইভাবে উম্মত নিয়ে আসতেছেন। হঠাৎ তাকায়া দেখি আমি কোন এক প্রান্ত থেকে একজন পয়গম্বর অসংখ্য অগণিত উম্মত নিয়ে আসতেছেন। আমি সিজদার মধ্যে পড়ে গেলাম, প্রভু গো উনি কোন সৌভাগ্যবান নবী, কোন সৌভাগ্যবান পয়গম্বর, এত উম্মত আর এত উম্মত, আমার মনে হয় এত উম্মত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে ডাকতে বললেন, নবী গো উনি হলেন মূসা পয়গম্বর, 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছেন। চিন্তার কোনো কারণ নাই, চিন্তার করুন কারণ নাই। ইরফারা সাকা, নবী গো আপনার মাথা উঠান, মাথা উঠাইয়া আপনার ডান দিকে তাকান। নবী বলেন আমি ডান দিকে তাকাইলাম, ডান দিকে তাকায়া দেখি মানুষ আর মানুষ, মানুষের মাথার কারণে আমার ডান দিকে আসমান দেখা যায় না। নবী গো আপনি বাম দিকে তাকান, আমি বাম দিকে তাকাইলাম, বাম দিকে তাকায়া দেখি মানুষ আর মানুষ, মানুষের মাথার কারণে আমার বাম দিকের আসমান দেখা যায় না। নবী গো আপনি সামন দিকে তাকান, আমি সামন দিকে তাকাইলাম, সামন দিকে তাকায়া দেখি মানুষ আর মানুষ, মানুষের মাথার কারণে আমার সামন দিকের আসমান দেখা যায় না। নবী গো আপনি পিছন দিকে তাকান, পিছন দিকে তাকাইলাম, পিছন দিকে তাকায়া দেখি মানুষ আর মানুষের কারণে আমার পিছন দিকের আসমান দেখা যায় না। প্রভু উনি কোন সৌভাগ্যবান পয়গম্বর, এত উম্মত আর এত উম্মত, আমার মনে হয় এত উম্মত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো উনি আর কোন নবী না, উনি আর কোন নবী না, এই সমস্ত উম্মতের জিম্মাদার হলেন আপনি নবী। সুবহানাল্লাহ। अफलाक ज़मी लौह कलम चंद सितारा, अफलाक ज़मी लौह कलम चंद सितारा, हर चीज़ में है ज़िक्र मोहम्मद का निशाना, हर चीज़ में है ज़िक्र मोहम्मद का निशाना। मैं तालिब मौला हो मेरे इश्क निराला,
मैं तालिब मौला हो मेरे इश्क निराला ये जुमला जहां जिनके तजल्ली से उजाला ज़ोरे कुन्ना अल्लाहु अकबर। যা আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তার উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।